হাতিয়ার সকল জনগণকে বলি এবং নেতাদেরকে বলি, যারা এই রাজনীতিক নিয়ে নোংরা কাদা ছোড়াছুড়ি করেন, এটা কিন্তু ঠিক না। কারণ রাজনীতিকে হার জিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের মাহবুবুর রহমান শামীম ভাই খাইছে এবং এনসিপি থেকে আমাদের এনসিপি নেতা হান্নান মাসুদ ভাই দাঁড়াইছে। আল্লাহর হুকুম উনি বিজয়ী হয়েছেন, ধানের শীর্ষে প্রার্থী হেরে গেছেন। এটা আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু হার জিত আছে। হার জিত থাকার পর আপনাদের হাতিয়ার রাজনীতি নিয়ে নোংরা খেলা খেলতেছেন, হাতিয়ার মানুষের ভাগ্য নিয়ে নোংরা খেলা খেলতেছেন, এটা কিন্তু ঠিক না। হাতিয়াতে আমাদের নেতা তারেক রহমান বরাদ্দ দিয়েছেন, হাতিয়াতে নদী ভাঙানোর জন্য বরাদ্দ দিয়েছেন। উনি নিজে যেটা বলছেন সেটা বাস্তবায়ন। আমাদের মন্ত্রী সাহেব কিন্তু পরিকৃত হাতিয়ার উদ্দেশ্যে এখানে এসেছে, নদী ভাঙন রোধের উদ্দেশ্য পরিদর্শন করতে এসেছে। কিন্তু আমাদের নোংরা রাজনীতির খেলা খেলার কারণে কিন্তু মন্ত্রী সাহেব হাতিয়া আসেন, উনি তার সফর বাতিল করেছেন। কারণ নদী ভাঙন্ত এলাকা কিন্তু এই হাতিয়া আজকে দীর্ঘ 50 বছরের উপরে এই হাতিয়া নদী ভাঙনের কবলে হাজার হাজার ঘর বাড়ি মানুষের বিলীন হয়ে গেছে। কিন্তু সবাই ভোটের আগে মানুষকে ইস্তিহার দেয় যে আমি নদী ভাঙন রোধ করুন, কিন্তু কেউ আমাদের হাতিয়াকে নিয়ে নদী ভাঙন রোধ করেন। সবাই হাতিয়ার মাটিকে ব্যবহার করে তারা কোটি কোটি টাকার আত্মসাৎ করেছেন অতীতের এমপিরা, কিন্তু হাতিয়ার কাজে আসেনি। এখন যখন আমাদের প্রিয় লিডার আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা দুই পক্ষের রাজনীতিকের প্রতি হিংসার বলি হই হাতিয়ার মানুষ আজকে বিচ্ছিন্ন হয়ে দেখা গেছে। আমাদের বাজেট, আমাদের অনুদান নোয়াখালীতে 5টা আসনে দিয়েছি, কিন্তু নোয়াখালী 6 আসনে কোনো বাজেট দেওয়া হয়নি। আমি বলি, কেউ কেউ বলেন হান্নান মাসুদ নিয়ে বিরোধিতা করেন, হান্নান মাসুদকে নিয়ে আমিও বিরোধিতা করি, কিন্তু রাজনীতিক মারফেসের বিরোধিতা করি, রাজনীতিক সমর্থনা বিরোধিতা করি। উনি যখন আমাদের দলকে নিয়ে আমাদের নেতাদেরকে নিয়ে উনি বলে, তখন আমরা সমালোচনা করব, সেটা আমাদের অধিকার হান্নান মাসুদের বিরুদ্ধে। কিন্তু হান্নান মাসুদ হাতিয়ার এমপি, এখন 7.5 লক্ষ মানুষের প্রতিনিধি, আর উনি হাতিয়ার মানুষের উপকার করতে চায়। যদি আমাদের বিএনপি নেতার 20 জনের হাতে পায়ে ধরা লাগে ধরবো, আমাদের প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরা লাগে ধরবো, যদি উনি কার হাতে পায়ে ধরে যদি হাতিয়ার উন্নয়নের কাজে আসে, হাতিয়ার মানুষের উপকারে আসে, এটা কোনো আপত্তি নেই। আর যদি আপনাদের ইয়ে লাগে, আপনারা সবাই মিলি দোনো পার্টি একত্র হয়ে হাতিয়ার মানুষের উন্নয়নের কাজে আসেন। হাতিয়ার মানুষের দল বল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়াকে কীভাবে নদী ভাঙন থেকে রোধ করা যাবে সেই চিন্তা নিয়ে বিবেচনা করেন। কিন্তু কেউ কার পিছনে লাগবেন না, হাতিয়ার ভাগ্য নিয়ে খেলা করবেন না। আমি একজন বিএনপি কর্মী হিসাবে বলি আপনাদেরকে।